ভারতবর্ষে বিজেপি সরকারের আমলে অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম পার্টির পলিট ব্যুরো সদস্য তথা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক তল্লাশি চালানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছড়ে পড়ল ত্রিপুরায়। এই কেন্দ্রীয় এজেন্সির হেনস্থার প্রতিবাদে আজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলায় এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ সিপিআইএম দলের প্রথম সারির এক ঝাঁক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই কাজটা তিনি করছেন এবং তার জন্য মাস এবং বছর ভিত্তিক এই ভদ্রমহিলা সেই কোম্পানির কাছ থেকে বেতন হিসাবে বা পারিশ্রমিক হিসাবে টাকা পায়। তার যে বাড়ি, তার শ্বশুরের বাড়ি এবং এই সাথে তাদের আত্মীয় পরিজন, যা প্রাথমিক তথ্য থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি, সারা কেরালার প্রায় 10 থেকে 12টা এরকম বাড়িতে ইডি তদন্ত সংগঠিত করেছে। এই খবর তিরুবনন্তপুরম শুধু না, ধীরে ধীরে সারা কেরালায় যখন ছড়িয়ে পড়তে শুরু করলো, সাধারণ মানুষ খুবই ফেটে পড়লেন। কারণ নির্দেশের জন্য, আবেদনের জন্য অপেক্ষা করলেন না, স্বতঃস্ফূর্তভাবে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, দোকানপাট বন্ধ করে, অফিস আদালত বয়কট করে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসলেন, প্রতিবাদে সোচ্চার হলেন এবং তাদের বুঝতে কোনো অসুবিধা ছিল না এটা একটা গভীর ষড়যন্ত্র। পিনারাই বিজয়নকে সামনে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, প্রধানত বাম গণতান্ত্রিক যে শক্তি কেরালায় এবং সারা ভারতবর্ষে, তাকে মশীলিপ্ত করবার জন্য, দুর্বল করবার জন্য, জনগণকে বিভ্রান্ত করবার জন্য এই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা, এটা বুঝতে পেরে তার বিরুদ্ধে মানুষ খুবই ফেটে পড়েন এবং তিরুবনন্তপুরম সহ কেরালার বিভিন্ন বড় বড় জেলার যে জাতীয় সড়ক, সেই সড়কে শত শত হাজার হাজার মানুষ, কোথাও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, কোথাও বাম গণতান্ত্রিক ফ্রন্টের যে নেতৃত্ব, তাদের নেতৃত্বে তারা রাস্তা দখল করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে যখন খবর দিল্লিতে পৌঁছল, আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি, তার নেতৃত্বে এখন নতুন করে গঠিত আমাদের পার্টির যে পলিট ব্যুরোর যে কয়েকজন সদস্য কালকে দিল্লিতে ছিলেন, নারী পুরুষ নির্বিশেষে তারা সহ, একই সাথে প্রাক্তন অন্যতম পলিট ব্যুরো সদস্য কমরেড বৃন্দা করাত, তিনি তাদের সাথে যুক্ত হয়ে শত শত মানুষ এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে দিল্লির বুকে অবস্থিত তাদের যে কেন্দ্রীয় দপ্তর, তার উদ্দেশ্যে বিক্ষোভ জানিয়ে, প্রতিবাদ জানিয়ে মিছিল করে তারা যাবার উদ্যোগ নেন এবং উদ্দেশ্য একটাই, কেন পিনারাই বিজয়নের বাড়িতে পূর্বের কোনো অনুমতি ছাড়া, নোটিশ ছাড়া, কারণ ছাড়া, রাতে প্রায় অন্ধকারে এই তদন্ত সংগঠিত হলো, এটা জানবার জন্য এবং